আর ভাষা সৈনিক মতিনুদ্দিন। তিনজনই শুধু সিলেট নয়, বাংলাদেশের গর্ব। তিনজনের নানা স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিলেট নগরীতে গড়ে তোলা হয়েছে আলাদা আলাদা জাদুঘর। সিলেটের এই গুণী মানুষগুলো সম্পর্কে জানতে অবসর সময়ে এই জাদুঘর ঘুরে আসতে পারেন পর্যটকরা। মরমী গানের প্রাণপুরুষ হাসন রাজার লিখিত এমন অনেক গান আজও মানুষের মুখে মুখে ফেরে। হাসন রাজা নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। সেই আগ্রহের তৃষ্ণা মেটাতে শিক্ষানুরাগী দেওয়ান তালেবুর রাজা ট্রাস্ট 2006 সালের 24 এপ্রিল সিলেট নগরীর জিন্দাবাজারে মিউজিয়াম অব রাজাস পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন। পরবর্তীতে একই বছরে 30 জুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এই জাদুঘরের। ইতিহাসের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা মণিমুক্তগুলোকে এক সুতোয় মালার মতো করে যেমন জাদুঘরগুলো বেঁধে রাখে, তেমনি মিউজিয়াম অব রাজাসের ছোট্ট প্রকোষ্ঠগুলো ইতিহাসকে ধরে রেখেছে মহাকাল পেরিয়ে। হাসন রাজার ব্যবহৃত সিন্ধুক, হাসন রাজার তৈজসপত্র, হাসন রাজার পায়ের করম, এই পৃথিবীর সবচেয়ে ছোট আকারের পবিত্র কোরআন শরীফের এক কপি, সবকিছুই আছে। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর কর্মময় জীবনকে স্মরণীয় করে রাখতে নগরীর ধোপাদিঘির পাড়ে গড়ে উঠেছে ওসমানী স্মৃতি জাদুঘর। 1987 সালের 4 মার্চ যাত্রা শুরু করে এ জাদুঘরটি। মুক্তিযুদ্ধে ওসমানী রণাঙ্গনে পরিদর্শন এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, তারপরে তাদের পরামর্শ, এসব কিছু নিদর্শন রয়েছে। ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমেদ জাদুঘরটির অবস্থানও সিলেটের জিন্দাবাজারে। এ জাদুঘরে রক্ষিত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে 17 শতকের সোনার জড়ির কাজ করা মসলিন শাড়ি, 1242 বঙ্গাব্দের মানুষ বিক্রির দলিল, 2 মণ ওজনের হাতির দাঁত, মুঘল ও ব্রিটিশ আমলে ব্যবহৃত যুদ্ধাস্ত্র সহ বিভিন্ন সময়ের প্রাচীন মুদ্রা, যা পর্যটকদের আকৃষ্ট করবে খুব সহজেই। আমাদের এই দেশে একসময় যে মানুষ বিক্রি হতো দলিল করে, সেটার একটা প্রমাণ আমার এখানে আছে। সেটা প্রায় 200 বছর আগের। এ ধরনের বিভিন্ন পুরানো ঐতিহ্যবাহী জিনিস এখানে আছে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।